যেদিন তুমি নিজে থেকে টেক্সট বা মেসেজ দেওয়া বন্ধ করে দিবে, তখন তুমি দেখবে তোমার আসলে কোনো পরিবর্তনই হয়নি। আগেও একা ছিলে, এখনো একাই আছো। কোনো পরিবর্তন নেই। তোমার আসলে কোনো বন্ধুই নেই। তুমি একা ছিলে, একাই আছো। এক দফাই ছিল তোমার জীবনটা। যখন তুমি মেসেজ দিতে, তখন খালি জাস্ট অন্য সাইডের মানুষগুলো তার অকাত দেখাচ্ছিল। হ্যাঁ, এটাই। তুমিই চাইছিলে যে তোমার ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপটা কন্টিনিউ হোক। অন্য সাইডের মানুষটা কিছু চাচ্ছিল না, জাস্ট তার অকাতটা দেখাচ্ছিল। হ্যাঁ, এটাই। আসলে বন্ধু বলতে কিছুই নেই। কারণ একটা সময় ছিল যখন ফ্রেন্ড লিস্ট চেক করলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত ফ্রেন্ড লিস্ট চেক করতে। কিন্তু এখন দেখো, সময়ের প্রেক্ষাপটে আস্তে আস্তে এমন কিছু মানুষ আছে যে আমার ফ্রেন্ড লিস্টে বা তোমার ফ্রেন্ড লিস্টে বলো, অল্প কয়েকজন মানুষ থাকে, ধরো ৫ থেকে ৬ জন। এই সত্যি কথা বলতে কি জানো, ৫ থেকে ৬ জন যে মানুষ আছে না, এই মানুষগুলো যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটা সুন্দরভাবে চলে যাবে। কারণ আগেও তুমি যেমন ছিলা, এখনো তুমি যেমন আছো। মানে আগেও তুমি ভালো ছিলা, এখনো তুমি ভালোই আছো। কিন্তু তার থেকে একটু খারাপ আছো, কারণ কি তোমার ওই ফ্রেন্ডগুলো তাদের অকাত দেখাচ্ছিল, তুমি জাস্ট তাদের মেসেজ দিতেছিলে মোটামুটি একটু কন্টিনিউয়াসলি, মানে তাদের সাথে একটু কথা হয় তাই। কিন্তু দেখো, বিশ্বাস করো, তোমার যে ৫ জন বা ৩-৪ জন ফ্রেন্ড থাকে, তাদের সাথে তুমি কথা নাও বলো, তোমার তোমার জীবনটা আরামসে চলবে। বিশ্বাস করো, নিজেকে সময় দাও। নিজেকে সময় দাও আর নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো অনেক বেশি। দেখবা ইনশাআল্লাহ, যখন তুমি একটা লাইফে একটা ভালো কোনো পর্যায়ে যাইতে পারবা, তখন তোমার সবকিছু আসবে, সবকিছু হবে। ফ্রেন্ডশিপ বলো, রিলেশনশিপ বলো, সবকিছুই আসবে। জাস্ট নিজেকে ফোকাস করো, নিজের লাইফে ক্যারিয়ারের জন্য একটু ফোকাস করো।